সবাই মিসেস স্ক্রিনের দিকে একটু তাকাই। আজকে আমরা চ্যাপ্টার 4 থেকে স্টার্ট করব আইসিটি ক্লাসে। সবাইকে ওয়েলকাম। চ্যাপ্টার 4 এ আছে ওয়ার্ড প্রসেসর, ওয়ার্ড প্রসেসিং। আমরা চ্যাপ্টার 4 এর দিকে একটু তাকাই। ওয়ার্ড প্রসেসিং কথা শুনতে পাচ্ছি না, অ্যাড হতে পারছে না। ওকে, আমি অ্যাড করে দিচ্ছি। আমি অ্যাড করে দিয়েছি। ক্লাসে আসি আমরা। হ্যাঁ, সবাই ক্লাসে আসি, সবাই মনোযোগ দিয়ে ক্লাসে। সো দিস ইজ ইউর চ্যাপ্টার 4। ছবিটার দিকে আমরা একটু তাকাই। ছবিটাতে আমরা কি দেখতে পাচ্ছি দেখো, এক পাশে দেখা যাচ্ছে খাতার কলম এবং অন্য পাশে খাতার পৃষ্ঠা এবং পেন্সিল। সো এই দুইটা জিনিস, দুইটা ছবিতে, একটাতে কলম আর খাতা, একটাতে খাতার পৃষ্ঠা এবং পেন্সিল, এই জিনিসগুলো আমাদের কি কাজে ব্যবহৃত হচ্ছে? আমরা সবাই জানি এই জিনিসগুলো লেখালেখির কাজে ব্যবহৃত হচ্ছে। সেকেন্ডটাতে দেখো আটলান্টিস ওয়ার্ড প্রসেসর এবং মাইক্রোসফট ওয়ার্ড, দুইটা হচ্ছে সফটওয়্যার। এই দুটো একটা সফটওয়্যার। এগুলো কি কি কাজে ব্যবহৃত হচ্ছে? মাইক্রোসফট ওয়ার্ড এবং আটলান্টিস ওয়ার্ড প্রসেসর, এগুলোও লেখালেখির কাজে ব্যবহৃত হচ্ছে। তো আজকের চ্যাপ্টারটা হচ্ছে ওয়ার্ড প্রসেসিং চ্যাপ্টার 4। এই প্রক্রিয়াটি দেখো, নিচের প্রক্রিয়াটি মনোযোগ সহকারে লক্ষ্য করো। তোমাদের মনে আছে কিনা, আমরা চ্যাপ্টার 2তে এই টাইপের বইটাতে আমরা একটা ছবি দেখেছিলাম। মনে আছে কি সবার? মনে থাকার কথা যে কম্পিউটার কিভাবে কাজ করে। আমরা ইনপুট দেই, সেই ইনপুটটা মেমোরিতে যায়, মেমোরি থেকে সেটা আবার প্রসেসরে যায়, প্রসেসর থেকে কাজ হয়ে সে রেজাল্টটা সে আবার মেমোরিকে পাস করে এবং এই মেমোরি সেটা আউটপুট হিসেবে আমাদেরকে শো করে। কোথায় শো করে? আউটপুট ডিভাইসে শো করে। অর্থাৎ আমরা যদি কোনো কাজ করি, যদি এটা লেখালেখির কাজ হচ্ছে, তাহলে আমরা কিবোর্ডে ইনপুট দিচ্ছি, সেটা মেমোরিতে যাচ্ছে, প্রসেস হচ্ছে, তারপর সেটা আমরা দেখতে পাই কম্পিউটারের মনিটরের স্ক্রিনে। তো আমরা আবারও স্লাইডে যাচ্ছি। স্লাইডে কি আছে? এখানে একটা কাজ দেখা যাচ্ছে। কাজটাতে কি আছে যে প্রসেসিং, বিশ্লেষণ এবং সংরক্ষণ। ইনপুট ডিভাইস থেকে একজন ইনপুট দিচ্ছে কিবোর্ডের মাধ্যমে এবং সেটা মেমোরিতে যাচ্ছে, মেমোরিতে যাওয়ার পরে সেটা প্রসেসিং হচ্ছে, বিশ্লেষণ হচ্ছে, অ্যানালাইসিস করছে যে আমার কোন কাজটা ইনপুট দিয়েছে মেমোরিতে, সেটা সে বিশ্লেষণ করছে, অ্যানালাইসিস করছে যে আমি এখানে কোন কাজটা করব। করার পরে বুঝতে পারলো যে এটা প্রসেসরকে, আমার মেমোরি সেটা সংরক্ষণ করে রাখলো কিছু সময়ের জন্য এবং প্রসেসরকে পাঠিয়ে দিল। প্রসেসরে যাওয়ার পরে সেটা প্রসেস হয়ে পুনরায় মেমোরিতে ফিরে আসছে এবং যে ইনপুট দিচ্ছে সে কিছু একটা ইনপুট দিচ্ছে ইনপুট ডিভাইসে। এই যে কিবোর্ডটা হচ্ছে ইনপুট ডিভাইস, আমার কার্সরটা দেখো, এই যে কার্সরটা ইনপুট ডিভাইসে, ইনপুট ডিভাইস কিবোর্ড, সেটা দিয়ে সে ইনপুট দিচ্ছে এবং আউটপুট ডিভাইস হচ্ছে মনিটর। আমরা সেটা মনিটরে চলে আসছি। মনিটরে সেই যে লেখাটা ইনপুটটা দিচ্ছে সেই ইনপুটটা এখানে চলে আসছে। ঠিক আছে, আউটপুট হিসেবে মনিটরই চলে আসছে। আমি ক্লাসটা শেষ করি বাবা, তারপর আমাকে কোশ্চেন করো, শেষ করতে দাও আমাকে। সেকেন্ড পার্টে আসো। আপনার কথা হঠাৎ ভেঙে গেল, স্পষ্ট না, ভেঙে ভেঙে আসছে না, ভেঙে গেল। এখন আসছে? স্ক্রিনটা ভেঙে ভেঙে আসছে। আচ্ছা, এই স্লাইডটা তোমরা পেয়ে যাবে, ক্লাসটা রিপোর্ট টু প্রিন্সিপালে পেয়ে যাবে। এখন কি ভেঙে ভেঙে আসছে? এখন আসতেছে তো? এখনো ভেঙে আবারও স্লাইডে কি আছে? স্লাইডে এই যে আমরা দেখতে পাচ্ছি একটা ওয়ার্ড আইকন দেখতে পাচ্ছি এবং এই ওয়ার্ড আইকনে স্ক্রিন কি শেয়ার হচ্ছে না? আজকের চ্যাপ্টারটা হচ্ছে ওয়ার্ড প্রসেসর। আমরা চ্যাপ্টার 4 এ আছি, ওয়ার্ড প্রসেসর। এই চ্যাপ্টার শেষে তোমরা কি কি শিখতে পারবে দেখো। ওয়ার্ড প্রসেসর কি সেটা বলতে পারবে, ওয়ার্ড প্রসেসর ও টাইপরাইটারের মধ্যে পার্থক্য নির্ধারণ করতে পারবে, ওয়ার্ড প্রসেসরের কাজ বর্ণনা করতে পারবে। সো চলে আসো পরের স্লাইডে। ওয়ার্ড প্রসেসরের একটি খালি ডকুমেন্ট এবং ওয়ার্ড প্রসেসরের একটি লিখিত ডকুমেন্ট। আমরা যখন ওয়ার্ড প্রসেসর সফটওয়্যারটি চালু করব, মানে কোনো কিছু লেখার জন্য কম্পিউটারে, তখন সেই খালি ডকুমেন্টটা দেখা যাবে এরকম। এখানে একটা কার্সর থাকবে, ব্লিঙ্ক করতে থাকবে। আমরা এখান থেকে সেটা আবার ওয়ার্ড প্রসেসরে যখন আমরা কোনো কিছু লিখবো, লেখার পরেই ওয়ার্ড প্রসেসরের ডকুমেন্টটা দেখতে এরকম দেখা যাবে। সেটাই দেখানো হয়েছে এখানে।
ওয়ার্ড আইকনে ক্লিক করতে বলা হয়েছে, আমি ওয়ার্ড আইকনে ক্লিক করলাম। ক্লিক করার পরে দেখো একটা ওয়ার্ডের ডকুমেন্টের মতো একটা খালি ডকুমেন্ট চলে আসছে এবং সেখানে কার্সরটা নিলাম যখন, তখন সেখানে লেখা আসছে ডিজিটাল বাংলাদেশ গড়া আমাদের লক্ষ্য। ঠিক আছে, এটা হচ্ছে ওয়ার্ড আইকনে ক্লিক করার পরে দেখার মানে তোমাদেরকে বোঝাচ্ছে যে ওয়ার্ড প্রসেসরে লেখা কিভাবে লেখাটা আসছে, মানে আমরা লিখলে টাইপ করলে সেটা কি রকম দেখা যায় মনিটরে, সেই জিনিসটা দেখানো হচ্ছে এখানে। তারপরের স্লাইডে আসো যে ওয়ার্ড প্রসেসর কি। ওয়ার্ড অর্থ হচ্ছে আমরা জানি ওয়ার্ড মানে শব্দ, আর প্রসেস মানে কি প্রক্রিয়াকরণ। ওয়ার্ড অর্থ হচ্ছে শব্দ আর প্রসেস অর্থ হচ্ছে প্রক্রিয়াকরণ। এখন ওয়ার্ড ও প্রসেস শব্দ দুটি মিলে হয় ওয়ার্ড প্রসেসিং। এর বাংলা অর্থ হচ্ছে শব্দ প্রক্রিয়াকরণ, অর্থাৎ ওয়ার্ড প্রসেসর একটা সফটওয়্যার, ওয়ার্ড প্রসেসর একটি অ্যাপ্লিকেশন সফটওয়্যার যেখানে ওয়ার্ডগুলো প্রসেস হচ্ছে। আমরা কি সবাই শুনতে পাচ্ছি? ওকে ফাইন, ঠিক আছে, আমি আবারও স্লাইডে চলে যাচ্ছি। আর যে সফটওয়্যার ওয়ার্ড প্রসেসিং এ কাজ করে তাকে বলা হয় কি ওয়ার্ড প্রসেসর, নাকি সেটাকে বলা হয় ওয়ার্ড প্রসেসর। ওয়ার্ড প্রসেসর হচ্ছে একটা অ্যাপ্লিকেশন সফটওয়্যার। ঠিক আছে, লেখালেখি কাজে আমরা কোন সফটওয়্যারটা ব্যবহার করি সেটা হচ্ছে ওয়ার্ড প্রসেসর, আর সেটা হচ্ছে একটা অ্যাপ্লিকেশন সফটওয়্যার। আর অ্যাপ্লিকেশন সফটওয়্যার এরকম বড় বড় কি বলে সফটওয়্যার যেগুলো আছে, যেমন লেখালেখি কাজে ব্যবহৃত হয়, এটা আছে আরো অনেক রকমের অ্যাপস, আমরা মোবাইল অ্যাপস ইউজ করি, তাই না? এই অ্যাপস গুলাই হচ্ছে অ্যাপ্লিকেশন সফটওয়্যার। এগুলো হচ্ছে বড় বড় কোম্পানি তৈরি করে, যেমন মাইক্রোসফট ওয়ার্ডটা তৈরি করেছে মাইক্রোসফট কোম্পানি। আর কেউ যদি টাকা না দিয়ে বিনামূল্যে ওয়ার্ড প্রসেসর সংগ্রহ করতে চায় তাহলে তার জন্য সফটওয়্যার আছে, আর সেটি হলো কি ওপেন অফিস রাইটার, যেটা বিনামূল্যে পাওয়া যায়। সেটা তোমাদের বইয়েও লেখা আছে, আমি বই থেকে এই স্লাইডগুলা বানিয়েছি এবং তোমাদের পরীক্ষায় কিন্তু এমসিকিউই থাকবে, প্রত্যেকটা লাইন বাই লাইন এই চ্যাপ্টারটা কমপ্লিট করতে হবে। তোমাদের কাজ হচ্ছে ওয়ার্ড প্রসেসর কাকে বলে, এটা একটা এইচপি। আমি এখানে উত্তর আছে, আমি ক্লিক করে আমি একবার বলে দিচ্ছি, তারপরেও কোশ্চেনটা লিখে রাখবে সবাই। ওয়ার্ড প্রসেসর কাকে বলে? ওয়ার্ড প্রসেসরের সংজ্ঞা হচ্ছে কম্পিউটারের সাহায্যে লেখালেখির কাজ যে সফটওয়্যারের মাধ্যমে করা হয় তাকে বলা হয় ওয়ার্ড প্রসেসর। কম্পিউটারের সাহায্যে লেখালেখির কাজ যে সফটওয়্যারের মাধ্যমে করা হয় তাকে বলা হয় ওয়ার্ড প্রসেসর। এইচপি ওয়ার্ড প্রসেসর কাকে বলে? দেখো এই চিত্রটিতে আমরা কি দেখতে পাচ্ছি, একটা দেখা যাচ্ছে যে দুইটা চিত্র দেখা যাচ্ছে। একটাতে দেখা যাচ্ছে একটা ওয়ার্ডের ডকুমেন্ট দেখা যাচ্ছে, যেমন এই চিত্রটাতে একটা ওয়ার্ড এর ডকুমেন্ট দেখা যাচ্ছে যেখানে লেখা হচ্ছে। অন্যটা দেখা যাচ্ছে হচ্ছে যে টাইপরাইটার মেশিন, এটা হচ্ছে ওয়ার্ড প্রসেসরে লেখা হচ্ছে, এটা টাইপরাইটারে লেখা হচ্ছে। ঠিক আছে, দুইটা চিত্র আছে এখানে, একটাতে ওয়ার্ড প্রসেসরে লেখা হচ্ছে আর একটাতে টাইপরাইটার মেশিনে লেখা হচ্ছে। এখন দেখো কম্পিউটারের লেখা এবং হাতের লেখা দুইটা জিনিস দেখো। হাতের লেখাতে এখানে আমরা কি দেখতে পাচ্ছি যে হাতের লেখায় একটা কোনো একটা কিছু লেখা আছে, সেটাতে ব্যবহার করা উচিত। দেখো এখানে উচিত সে লিখতে তার মনে নেই এবং সে এটা উপরে লিখে দিয়েছে অ্যারো সাইন দিয়ে, এখানে করতে শুরু, এই জিনিসগুলো ওর মনে নেই। হাতের লেখায় অনেক এই যে এই জায়গাটা ওভাররাইটিং হয়েছে, কাটাকাটি হয়েছে, দেখতে পাচ্ছি তো সবাই। সেকেন্ডটা এখানে দেখো যে কম্পিউটার লেখায় ডকুমেন্টটা অনেক সুন্দর দেখা যাচ্ছে, এখানে যা লেখা আছে এখানে তাই লেখা আছে, বাট এই ডকুমেন্টটা কত ক্লিয়ার, কত সুন্দর সাজানো গোছানো, কোনো ওভাররাইটিং নাই, কিছু না। আর হাতের লেখা যেটা আছে সেটাতে দেখো কিছু ওভাররাইটিং আছে, তারপর কিছু মিসিং ওয়ার্ডস আছে। এখান থেকে আমরা কি বুঝতে পারতেছি বলতো? আবার আছে যে হাতের লেখা এবং ওয়ার্ডেরটা আমরা খেয়াল করলাম। এখন দেখো একটা যে টাইপরাইটার মেশিনে লিখছে এবং ওয়ার্ডে লিখছে, মাইক্রোসফট ওয়ার্ডে লিখছে। তো টাইপরাইটার মেশিনে এই জায়গায় ব্লিঙ্ক করতেছে, যে রেড মার্ক করা, এখানে দেখো কি ওভাররাইটিং হয়েছে। টাইপরাইটার মেশিনেও আমরা লিখতে গেলে অনেক সময় ভুল হয় এবং সেটা ওভাররাইটিং করা হয়। বর্তমানে টাইপরাইটার মেশিনের কাজ অনেকটা না প্রায় নাই বলতে গেলে। তারপর হচ্ছে যে
এই যে এখানে দেখতে পাচ্ছি কি যে কম্পিউটারে মানে ওয়ার্ড প্রসেসর আমরা যখন লিখছি এখানে কোনো কিছু মিসিং আছে সেটাকে আমরা রিপ্লেস করতে পারতেছি, বা এই জায়গাটাকে আমি এখান থেকে অন্য কোনো একটা জিনিস কপি করে আরেক জায়গায় নিতে পারতেছি, মানে দুইটা জিনিস আলাদা। এখানে একটু ওভাররাইটিং হচ্ছে, এখানে আমি ক্লিয়ার করতে পারতেছি। সেটা কম্পিউটারে ভুল সংশোধন করা যায় এবং টাইপরাইটারে ভুল সংশোধন করা যায় না। আরেকটা ছবি দেখো, টাইপরাইটারে লেখা একটা ডকুমেন্ট, এখানে দেখো বিশাল বড় একটা ওভাররাইটিং আছে, কিন্তু আজকাল আমরা যখন কম্পিউটারে টাইপ করি সেগুলোতে কি কোনো ওভাররাইটিং হয়? কখনো সেই ওভাররাইটিং হয় না। সো সাধারণ লেখালেখি এবং টাইপরাইটার আর ওয়ার্ড প্রসেসরের লেখালেখার মধ্যে দুইটা বড় পার্থক্য আছে। বড় পার্থক্যটা হচ্ছে, প্রথম পার্থক্যটা হচ্ছে এডিটিং বা পরিবর্তন করা যায়, ঠিক আছে, এডিটিং বা পরিবর্তন করা যায়। সেকেন্ডটা হচ্ছে যে সেভ করে রাখা যায়। আমরা টাইপরাইটারে লিখলে সেটা যখন আমরা টাইপ করি সরাসরি আমি টাইপ করতেছি এবং সেটা প্রিন্ট হয়ে বের হয়ে আসে টাইপরাইটার মেশিনে। আর যদি আমি কম্পিউটারে লিখি তাহলে সেটা আমি কোনো না কোনো ড্রাইভে বা কোথাও ডেস্কটপে, যে কোনো জায়গায়, হার্ড ডিস্কে, তারপরে পেন ড্রাইভে, কোথাও না কোথাও আমি সেই সফট কপিটা সংরক্ষণ করে আমি রাখতে পারি। কিন্তু হাতে লেখা বা টাইপরাইটারে যেটা এই চিত্রটা যে লেখা আছে বাবা, টাইপরাইটারে লেখা একটি ডকুমেন্ট, আমি একটি ডকুমেন্ট লিখলাম সেটা টাইপরাইটার দিয়ে লিখলাম, কিন্তু টাইপরাইটারে লেখার ফলে দেখো এখানে কত এই যে একটা ওভাররাইটিং হয়ে গেল, এখানে কালিগুলা কেমন হয়ে গেল, এই জিনিসটা এখানে দেখছে। এটা যদি আমি কম্পিউটারে লিখতাম বা ওয়ার্ড প্রসেসরে লিখতাম তাহলে সেটা কি হতো? আরো ফাইন হইতো, একদম ফাইন, কোনো ভুল থাকতো না, কোনো কাটাকাটি থাকতো না, কিছুই না। সেই ছবিটা এখানে বোঝাইতে পারতেছে, বোঝানো হচ্ছে আর কি, যে সেভ করে রাখতে পারি আমরা ওয়ার্ড প্রসেসরে লিখলে। সেকেন্ডটা বলছি, ফার্স্টটা বলছি যে এডিট করতে পারি, কিন্তু হাতে লেখা বা টাইপরাইটারে কোনো লেখা, মেশিনে লেখা আমরা সেটা সেভও করতে পারি না, আবার এডিট বা পরিবর্তনও করতে পারি না। দেখো একটা পার্থক্যের কথা বলা হয়েছে যে ওয়ার্ড প্রসেসর ও টাইপরাইটারের মধ্যে সবচেয়ে বড় পার্থক্য হলো, দেখছো আমি এখন এই কথাটা বললাম যে এডিট করা যায়, নতুন অংশ যোগ করা যায়, কোনো ডকুমেন্টকে সংরক্ষণ করে রাখা যায়, সংরক্ষিত ডকুমেন্টকে সিডি বা পেন ড্রাইভে রাখা যায়। এই সকল সুবিধার কথা চিন্তা করে মাইক্রোসফট কোম্পানি এই সফটওয়্যারটি তৈরি করেছে। তবে কেউ যদি বিনামূল্যে এই সফটওয়্যারটি সংরক্ষণ করতে চায় তবে তাকে ওপেন অফিস সফটওয়্যার ব্যবহার করতে হবে, ঠিক আছে। ওয়ার্ড প্রসেসরে লেখা একটা ডকুমেন্ট এই জিনিসটা, এবং এই ডকুমেন্টে খুব ভালো একটা কথা লেখা আছে যেটা কিছুক্ষণ আগে আমি তোমাদেরকে বললাম যে ওয়ার্ড প্রসেসর আর টাইপরাইটারের মধ্যে পার্থক্যটা কি, কিসের মাধ্যমে লেখা সংরক্ষণ করে রাখা যায়। আমরা যে ওয়ার্ড প্রসেসরে এতক্ষণ লিখলাম, বললাম যে সেভ করা যায়, সেগুলো সেভ করা যায় কোথায়? হার্ড ডিস্কে, সিডিতে, পেন ড্রাইভে। কিছুক্ষণ আগে আমি বললাম যে আমরা যখন একটা ডকুমেন্ট লিখবো সেটা আমি সেভ করে এখানে লিখে রাখতে পারবো, ঠিক আছে, মানে আমি সেটাকে সেভ করে রাখতে পারবো পেন ড্রাইভে বা হার্ড ডিস্কে বা সিডিতে, এগুলোতে আমরা সেটা সংরক্ষণ করতে রাখতে। এই যে এখানে একটা জিনিস দেখা যাচ্ছে, এটা হচ্ছে একটা ড্রাইভ থেকে অন্য ড্রাইভে, বা হ্যাঁ এই যে সি ড্রাইভ থেকে ডি ড্রাইভে ফাইলটা কপি হচ্ছে। আমরা যখন কপি করব কোনো ড্রাইভ থেকে, একটা ড্রাইভ থেকে অন্য ড্রাইভে যখন আমি সেটা কপি করব, কপি করার সময় এই সাইনটা দেখা যায় আর কি। তো ওয়ার্ড প্রসেসরের কাজগুলা কি সবাই একটু দেখে ফেলেই। এতক্ষণ যা বললাম, নতুন ফাইল তৈরি করা যায় ওয়ার্ড প্রসেসরে, এডিটিং বা পরিবর্তন করা যায়, ভুল শুদ্ধ করা যায়, লেখা দীর্ঘদিন সংরক্ষণ করে রাখা যায় এবং কপি করা যায়, যেটা টাইপরাইটারে কোনো কিছুই এখানে নতুন ফাইলও করতে পারবো না, এডিটিং বা পরিবর্তনও করতে পারবো না। ভুল শুদ্ধ করলে আমাকে সেকেন্ড টাইম আবারও সেম ডকুমেন্টে টাইপ করতে হবে, আবার লেখা দীর্ঘদিন সংরক্ষণ করতে হলে তো মানে আমি একটা কাগজ, টাইপরাইটার তো সেটা প্রিন্ট হয়ে কাগজটা মানে হার্ড কপিটা আমার কাছে চলে আসে, সেটা আমি কোথায় রাখলাম গুছায় কোনো মানে কখনো আমি হারিয়েও ফেলতে পারি, ঠিক আছে, মানে নষ্ট হয়ে যেতে পারে। কিন্তু সেটা যদি আমি সফট কপিটা সিডি, পেন ড্রাইভ বা হার্ড ডিস্ক আমি কোনো না কোনো জায়গায় যদি সেভ করে রাখি তাহলে আমি অনেক দিন পরেও সেটা ব্যবহার করতে পারবো। আবার কপিও করা যায়, যে আমার একটা ওয়ার্ড বা একটা সেন্টেন্স আমি খুব তাড়াতাড়ি করার জন্য আমি কপি পেস্ট করেও সেটা কাজ করতে পারি। চালু অবস্থা দুটো ওয়ার্ড প্রসেসর দেখো, একটা হচ্ছে ওপেন অফিস আর একটা হচ্ছে এমএস ওয়ার্ড। আমরা এমএস ওয়ার্ডের সাথে অনেকে পরিচিত এবং আজকে আর একটু ভালো করে পরিচিত হচ্ছি ক্লাসে। কিছুক্ষণ পর আমি একটু প্র্যাকটিক্যালে যাব, তখন আমার স্ক্রিন শেয়ার করব, তুমি একটু তোমরা ভালো করে দেখবা। দুইটা সফটওয়্যার আছে এখানে, ওয়ার্ড প্রসেসর আছে এখানে, একটা বললো ওপেন অফিস আর একটা হচ্ছে এমএস ওয়ার্ড। দুইটার মানে খালি ডকুমেন্ট, আমি যখন ডকুমেন্টটা ওপেন করব তখন দেখতে কেমন সেটা এখানে দেখানো হচ্ছে। বিনামূল্যে পাওয়া যায় ওপেন অফিস, ঠিক আছে। এখানে মূল্যায়ন করো তো তোমরা, আমাকে একজন বা দুইজন অ্যান্সার দিবা কোন সফটওয়্যারটি বিনামূল্যে পাওয়া যায়, কোনটাই সঠিক বলো।
ওপেন ভেরি গুড ভেরি গুড ওয়ার্ড প্রসেসিং অর্থ কি আচ্ছা আমরা দেখি যে এটা কি হচ্ছে ও সঠিক উত্তরটা কি শব্দ প্রক্রিয়াকরণ ভেরি গুড ভেরি গুড ভেরি গুড সবাই ক্লাসের প্রতি মনোযোগ ছিলে এখন তোমাদের হোমওয়ার্কটা নাও হোমওয়ার্কে লিখবে ওয়ার্ড প্রসেসর ও টাইপরাইটারের মধ্যে পার্থক্য লিখে আনবে যে আমি ক্লাসে যা পড়িয়েছি এর মধ্যে থেকে তোমরা যা পারো যে কয়টা পারো যতগুলা পারো ততগুলা তোমরা লিখে নিয়ে আসবে ঠিক আছে আমি কি বুঝাতে পেরেছি হোমওয়ার্কটা তোমরা যে যতটা পারো লিখে নিয়ে আসবে হোমওয়ার্কটা তোলো খাতায় লিখেছো আমি এখান থেকে ব্যাক করব স্লাইড থেকে আমি ব্যাক করব স্লাইড থেকে আমি ব্যাক করব ওকে ফাইন সবাইকে থ্যাঙ্কস স্লাইডে থাকার জন্য সবাইকে থ্যাঙ্কস আমি এখন একটু আসি স্ক্রিন তো শেয়ার হচ্ছেই আমি তোমাদের সাথে একটু আসি সবাই কি আমার ক্লাস বুঝতে পেরেছো স্লাইডে আমি কি কি পড়িয়েছি সবাই কি ক্লিয়ার সবাই ক্লিয়ার ফাইন 4 নাম্বার চ্যাপ্টার কিন্তু আমি অলরেডি শেষ করে ফেলেছি হ্যাঁ 4 নাম্বার চ্যাপ্টার বই মানে বইও সেটা ছোট আছে অনেক ছোট ঠিক আছে এখন আমরা একটু প্র্যাকটিক্যাল দেখব একটু শেয়ার করব আবারো স্ক্রিনটা প্র্যাকটিক্যাল দেখব এবং বাসায় যার কাছে ল্যাপটপ বা কম্পিউটার যাই আছে তোমরা বাসায় প্র্যাকটিস করবে যাদের নাই হতাশ হওয়ার কোনো কারণ নেই মিস কলেজ বা স্কুল খোলা হলে এই ক্লাসটা আমরা ল্যাবে নিব ঠিক আছে আমরা এই ক্লাসটা ল্যাবে নিব বুঝাতে পেরেছি ফাইন তো আমি আবারো স্ক্রিন শেয়ারিং এ চলে যাচ্ছি আমি তোমাদেরকে যে এটা কিভাবে ওপেন করতে হয় সেটা আমি শিখাবো হ্যাঁ সবাই একটু এদিকে তাকায় সবাই স্ক্রিনের দিকে একটু মনোযোগ সহকারে দেখি তোমাদের প্র্যাকটিক্যাল ক্লাসটা যেটা হচ্ছে প্র্যাকটিক্যালে তোমাদের বাসায় কার কাছে কি কম্পিউটার আছে কে কোন অপারেটিং সিস্টেমটা ইউজ করতেছো সবার মাইক্রোফোনটা অফ করো মিউট করো ফাইন কে কোন অপারেটিং সিস্টেম ইউজ করতেছো বা কে কোন ওয়ার্ড প্রসেসর ব্যবহার করতেছো তা তো আমি এখানে থেকে বলতে পারবো না ঠিক না তাই নির্দিষ্ট কোনো ওয়ার্ড প্রসেসরে এই কাজটা আমি শিখাতে পারবো না আমি তবে এতে কোনো মানে এটার কোনো চিন্তারও বিষয় নেই এটা প্রবলেমও হবে না কারণ সব সফটওয়্যারই মানে ওয়ার্ড প্রসেসরই একই রকমের দেখতে আর হচ্ছে কি সবচেয়ে বড় কথা হচ্ছে যে তোমাদের বয়সে যে শিক্ষার্থীরা আছো কম্পিউটার ব্যবহার সম্পর্কে একটা বিচিত্র দক্ষতা আছে মানে নাওএডেজ এটা আজকালকার কথা বলতেছি যে অনেক সময় দেখা যায় যে বড়রা যারা অনেক বড় প্রবলেম বা ছোট ছোট জিনিসগুলো হুট করে ধরতে পারতেছে না এটা তোমরা খুব ইজিলি ধরে ফেলতে পারতেছো হ্যাঁ টেকনোলজির সাথে তোমরা এতটাই জড়িত এবং তোমরা তা পারো চট করে ধরে ফেলতে পারো যে কি হবে না হবে এজন্য আমি মনে করতেছি যে ওয়ার্ড প্রসেসর যে কোনো আমি যে সফটওয়্যারটাতে দেখাই না কেন তোমার যেটা ইচ্ছা তুমি সেটা তুমি কিন্তু ইউজ করতে পারো আমি মানে প্রত্যেক ওয়ার্ড প্রসেসর কিন্তু প্রায় একই রকম কাজ করে দেখতে একই রকম এখন আমি যেটা দেখাই আই হোপ সো তোমরা যদি অন্য কোনো কিছু ইউজ করতে চাও তাহলে তোমরা হ্যাঁ আচ্ছা আমি আসি শোনো আমরা একটু কাজ করি মাইক্রোসফট এক্সেল কিন্তু ওয়ার্ড প্রসেসর না হ্যাঁ মাইক্রোসফট এক্সেলও অফিসেরই একটা অংশ কিন্তু এখানে তুমি হিসাব রাখার কাজ করতে পারবা বাট ডকুমেন্ট অনেক যে চার্ট বানাইতে পারবা বাট এরকম করে যেমন লেটার লিখবা বা এই টাইপের কোনো কাজ হবে না তো চলো আমরা প্র্যাকটিক্যাল ক্লাসটা একটু দেখি স্ক্রিন তো শেয়ার হচ্ছে তাই না ওকে 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 ফাইন তো আমরা একটু আসি তোমাদের প্রথম কাজটা হচ্ছে যে তোমরা যখন ওয়ার্ড প্রসেসরের কাজ যখন করবে প্রথম কাজ হচ্ছে তোমাদের কম্পিউটারটাকে অন করা হ্যাঁ কম্পিউটারটাকে অন করা এবং যাদের ডেস্কটপ আছে তারা অবশ্যই খেয়াল রাখবে যে বৈদ্যুতিক সংযোগটা আছে কিনা তোমাদের ডেস্কটপে বৈদ্যুতিক সংযোগটা আছে কিনা ঠিক আছে যাদের ডেস্কটপ ইউজ করো যারা আর ল্যাপটপ যারা ইউজ করো তারা তো জানোই ইউজটা ল্যাপটপের ইউজ জানোই তো প্রথমে কম্পিউটারটা অন করার পরে এই যে দেখো কার্সরটা দেখো
কার্সরটা কোথায় যাচ্ছি আমি, এটা কি বলো, উইন্ডোজ বাটন। উইন্ডোজ বাটনে ঢুকবে। উইন্ডোজ বাটনে ঢোকার পরে অল অ্যাপস উইন্ডোজ বাটনের পরে অল অ্যাপস। একটু স্লোতে যাবে, ইন্টারনেটের ব্যাপার সেপার, তোমরা একটু ধৈর্য সহকারে দেখো, কথা না বলে। আমি একটু সময় নিয়ে করতেছি কাজটা। হ্যাঁ, অল অ্যাপসে যাওয়ার পরে মাইক্রোসফট অফিস। দেখো মাইক্রোসফট অফিস, এই যে মাইক্রোসফট অফিস আমারটাতে 2016 ইনস্টল করা, তোমারটা থেকে আরো অন্য কিছু আসতে পারে 2007, তারপরে কি 13, 19, 16, 17 সবই আছে। মানে এক একজনের কাছে এক একটা ইনস্টল করা থাকতে পারে, যাদের ল্যাপটপ বা ডেস্কটপ আছে দেখবে বাসায়, ঠিক আছে। তো আমারটা থেকে 16 ইনস্টল করা। 16 আমি ঢুকলাম, কিন্তু এখানে দেখো যে 16 ওয়ার্ড নামে কিছু আমি দেখতে পাচ্ছি না। পাচ্ছি না, অথবা এখানে নেই। এখন আমি কি করতে পারি, যেহেতু এখানে নেই, আমি জানি সেই আমার ওয়ার্ড প্রসেসর, মাইক্রোসফটের ওয়ার্ড প্রসেসরটার নাম কি, ওয়ার্ড হবে বা মাইক্রোসফট ওয়ার্ড হবে বা ওয়ার্ড 2016 হতে পারে, ওয়ার্ড 2013 হতে পারে, এরকম। তো আমি এখানে সার্চ দেই, সার্চ বাটন দেখছো, সার্চ বাটন আছে, সার্চ বাটনে ওয়ার্ড লিখলাম, টাইপ করলাম। দেখো ওয়ার্ড লেখার পরে ওয়ার্ড 16 চলে আসছে। ক্লিক করলাম, একটাই ক্লিক করলাম, এই যে ওয়ার্ড চালু হয়ে যাচ্ছে, হলো না? ওয়ার্ড চালু হয়েছে। আমি আস্তে আস্তে যাচ্ছি, একদম স্লোলি যাচ্ছি। এখানে দেখো অনেকগুলো ডকুমেন্ট দেখা যাচ্ছে, ব্ল্যাঙ্ক ডকুমেন্ট, ওয়েলকাম টু ওয়ার্ল্ড, অনেকগুলো ডকুমেন্ট দেখা যাচ্ছে। এগুলো হচ্ছে ডকুমেন্টের ডিজাইন দেওয়া আছে। তো আমি ব্ল্যাঙ্ক ডকুমেন্ট দিয়ে স্টার্ট করব। ব্ল্যাঙ্ক ডকুমেন্ট, দেখো কিছুক্ষণ আগে আমরা যখন স্লাইড পড়ছিলাম, স্লাইডে কিন্তু ছিল যে একটা ওয়ার্ড প্রসেসরে একটা ডকুমেন্ট ওপেন করার পরে খালি ডকুমেন্টটা দেখতে কেমন দেখায়, আছে না? এরকমই তো ছিল, তাই না? হ্যাঁ, এরকমই ছিল। তাহলে এটা হচ্ছে একটা ওয়ার্ড প্রসেসরের খালি ডকুমেন্ট। সো আমি এখান থেকে উইন্ডোজ বাটন থেকে অল অ্যাপসে গিয়ে পাইনি, তারপরে আমি এখানে সার্চ দিয়ে পেয়েছিলাম। এটা হচ্ছে দুইটা। একটা হচ্ছে উইন্ডোজ বাটনে যাব, অল অ্যাপসে ঢুকবো, মাইক্রোসফট অফিস খুঁজবো, অফিস থেকে আমরা বের করে নিব, মাইক্রোসফট অফিস থেকে বের করে দিব। এখানে যদি না পাই, আমি সহজ অপশন সরাসরি এখানে আমি সার্চ দিয়ে বের করে ফেলবো। এখানেও যদি না পাই, তাহলে হচ্ছে মানে এখানে তো অবশ্যই আমি পাবো, সার্চ দিলে তো আমি অবশ্যই পাবো। বিকজ এই সার্চ অপশনটা হচ্ছে তোমার ল্যাপটপে কি কি সফটওয়্যার ইনস্টল করা আছে বা তুমি কি চাচ্ছ ল্যাপটপের প্রোগ্রামস এন্ড ফিচার্স, এই জিনিসগুলো এখান থেকে আমি সার্চ করে বের করতে পারি। এটা হচ্ছে খুবই ইজি ওয়ে। হ্যাঁ, তো আমি আরেকটা দেখাচ্ছি, আরেকটা আমি বলতেছি। দেখো যে যখন সরাসরি কারো ডেস্কটপে এই ছোট ছোট ছবিগুলো দেখা যাচ্ছে, এই ছবিগুলোকে বলা হয় আইকন। ছবিগুলোকে কি বলা হয়? আইকন। দেখো এখানে কিছু ডকুমেন্টস আছে ওয়ার্ডের সাইন দেওয়া, দ্যাট মিন্স এগুলো একটা ওয়ার্ড ডকুমেন্ট। এরকম ছোট একটা ওয়ার্ড 16 নামে একটা আইকন যদি থাকে এখানে ডেস্কটপে, তাহলে ওটাতে ডাবল ক্লিক করলেও তোমার ওয়ার্ড প্রসেসরটা অন হয়ে যাবে, ঠিক আছে? তাহলে তিনটা ওয়ে আমি বললাম। মাইক্রোসফট অল অ্যাপসে গিয়ে মাইক্রোসফট অফিস থেকে বের করা। সেকেন্ডটা হচ্ছে আইকন। এখানে আইকন যদি ওয়ার্ড 16 বা ওয়ার্ড 19, ওয়ার্ড 13 কিছু থাকে, যার কম্পিউটারে যেটা ইনস্টল করা আছে সেটাই থাকবে, ওখান থেকে ডাবল ক্লিক করে আমি ঢুকতে পারি, অথবা আমি এখান থেকে সার্চ করে ঢুকতে পারি। এখন এই তিনটার একটা থেকেও যদি আমি না পাই, তাহলে আমাকে বুঝতে হবে যে আমার কি ল্যাপটপে বা ডেস্কটপে অফিসটা ইনস্টল করা নেই। হ্যাঁ, কিন্তু এই মাইক্রোসফট ওয়ার্ডটা বা অফিসটা সবারই ইনস্টল করা থাকার কথা, কারণ এটা সব ছোট বড় সব কাজে ব্যবহৃত হয়। যাদের বাবারা বা প্যারেন্টস যারা আছে, যদি অফিসিয়াল কাজে এটা ব্যবহার করে, তাহলে অবশ্যই মাইক্রোসফট অফিসটা থাকার কথা। এখন আসা প্র্যাকটিক্যাল ওয়ার্কে এখানে যে খালি ব্ল্যাঙ্ক ডকুমেন্ট দেখা যাচ্ছে, এর উপরে দেখো ব্লু কালারের, এই যে এখানে ব্লু থেকে এখান থেকে উপরের পার্টটা ব্লু, নিচের পার্টটা হচ্ছে হোয়াইট, এতটুকু পর্যন্ত এই যে ছোট ছোট আইকন আছে, কিছু লেখা আছে না, এই জিনিসটাকে বলা হয় রিবন। এটাকে কি বলা হয়? এটাকে বলা হয় রিবন। আর রিবনে এই যে এখানে আছে ফাইল, তারপরে আছে হোম, তারপরে ইনসার্ট, ডিজাইন, লেআউট, রেফারেন্স, স্মাইলিং, রিভিউ, ভিউ, এই জিনিসগুলোকে বলা হয় ট্যাব। এগুলোকে কি বলা হয়? এগুলোকে বলা হয় ট্যাব। এই রিবনে
আমার সকল অপশন আছে যে আমি কোনো কিছু একটা লিখবো, আমি কোনো কিছু ওই লেখাটাকে আমি ডিজাইন করব, তার ফন্ট চেঞ্জ করব, তাকে কালার করব, যে কোনো রকমের কোনো একটা ইফেক্ট দিব, এই সব জিনিসগুলো আছে এখানে এই রিবনে পাওয়া যায়। ঠিক আছে, কারণ আমি তোমার কলেজের নাম লিখলাম ঢাকা প্রেসিডেন্সিয়াল মডেল কলেজ। ঠিক আছে, আজকে ক্লাস নেই বাবা, আজকে শুধু আইসিটি ক্লাস হবে, এগ্রিকালচার ক্লাস নেক্সট উইক হবে, নেক্সট উইক আইসিটি ক্লাস হবে না। তো এখানে দেখো তোমাদের কলেজের নামটা আমি লিখলাম, এটাকে আমি চাইলে এটাকে যে সিলেক্ট করতে পারি, সিলেক্ট করার অপশনটা হচ্ছে আমি শিফট এই যে কার্সরটাকে ফার্স্ট দিকে রেখে শিফট কি চেপে ধরে এরো কি রাইট এরো কি, কিবোর্ডের 4টা এরো আছে আপ ডাউন লেফট রাইট, রাইট এরো কিটা আমি আস্তে আস্তে চাপবো, এটা সিলেক্ট হতে হতে যাচ্ছে। ঠিক আছে, সিলেক্ট হতে হতে যাচ্ছে, আস্তে আস্তে আমি চাপ দিব, এটা সিলেক্ট করা অপশন। আরেকটা অপশন হচ্ছে এই কার্সরটাকে এখানে নিয়ে আমি ডাবল ক্লিক করে জোরে একটা টান দিয়ে দিব। কোন দিকে? রাইট, কজ আমার কার্সরটা ছিল লেফট সাইডে, আমি পুরোটাকে সিলেক্ট করব, দ্যাট মিন্স আমি রাইট দিকে এভাবে নিয়ে আসবো। এটা হচ্ছে সিলেক্ট করা অপশন, এবং সেখান থেকে আমি এটাকে চাইলে এই যে আমি কালারের অপশন আছে এখানে, এই যে এই আইকনটা, এটা হচ্ছে কালারের অপশন, বিভিন্ন রকমের কালার আছে, আমি কালার করতে পারি। এই যে আমি ব্লু কালার করলাম, তারপর চাইলে এখনো সিলেক্ট করা আছে, আমি এটাকে বোল্ড করলাম, বি মানে হচ্ছে বোল্ড, আই মানে হচ্ছে ইটালিক, তারপরে চাইলে আমি এটা আন্ডারলাইন দিতে পারি, চাইলে এটাকে আমি অন্য ফন্টে লিখতে পারি, যেমন এই ফন্টটাতে লিখলাম, চাইলে এটাকে আমি ফন্টটা আরো বড় করতে পারি। হেডিং, যখন আমি হেডিং দিব যে ঢাকা রেসিডেন্সিয়াল মডেল কলেজ, বিশাল বড় হয়ে গেল হেডিং, এইভাবে আমি কাজ করতে পারি। এই জিনিস এখানে আছে, সব অপশনগুলো দেওয়া আছে। ঠিক আছে, তো বাসায় নিজেরা প্র্যাকটিস করবে। আমরা একটু বইয়ে ঢুকি, বইতে তোমরা বইয়ের হচ্ছে 53 নাম্বার পেজে একটু যাও, দেখো 53 নাম্বার পেজে কিছু অপশন আছে, 5টা অপশন আছে, এই অপশনগুলো আমরা একটু দেখবো এখানে কি আছে। তোমাদের হচ্ছে 53 নাম্বার পেজ, দেখো এই যে দেখো কি বললে, কোথায় কোথায় ওই যে কিগুলা চাপ দিয়ে ধরে বা চাপ দিলে কি লেখা হয় একটু লক্ষ্য করতে পারো। হ্যাঁ, তবে কয়েকটা বিষয় জানা থাকলে সুবিধা হয়, সেগুলো হচ্ছে প্রথম অপশনটা শিফট কি চেপে ধরে লিখলে বড় হাতের অক্ষরে লেখা হবে, না হয় ছোট হাতের অক্ষরে, অর্থাৎ কিবোর্ডে যে শিফট কিটা আছে এটাকে চাপ দিয়ে ধরে আমি অন্য লেটার লিখবো, তখন সেটা বড় হাতে লেখা হবে। আমি অন্য যে কোনো চাপ দিয়ে ধরে অন্য যে কোনো বাটনে আমি ক্লিক করব, সেটা কি হবে, বড় হাতে লেখা হবে। একটা শব্দ লেখা শেষ হওয়ার পর স্পেস বার চাপ দিলে একটা খালি স্পেস লেখা হবে। হ্যাঁ, ক্যাপস লক দিয়ে লিখলে হয়। আমি শোনো, আমার কথা শেষ হতে দাও, তারপর তোমরা আমাকে কোশ্চেন করো, আমি তোমাদেরকে আমি পুরো ক্লিয়ার করে দিচ্ছি, আগে শোনো, শেষ হোক। আমি বইয়ের 5টা অপশন বলছি, বইয়ের 5টা অপশন ছাড়া আমি আর কোনো অপশন কি এখনো বলেছি? আমাকে শেষ করতে দাও। একটা শব্দ লেখা শেষ হলে স্পেস বার চাপ দিলে সেটা স্পেস লেখা হবে, মানে স্পেস হয়ে যাবে, খালি একটা জায়গা হয়ে যাবে। পুরো প্যারাগ্রাফ লেখা শেষ হলে এন্টার বাটন চাপ দিতে হবে। যখন লেখা শেষ হয় তখন কার্সরটি লেখা শেষে থাকে, মাউস নাড়িয়ে অন্য জায়গায় নিয়ে গেলে কার্সরটিও সেখানে যায় এবং মাউসটিতে ক্লিক করা হলে সেখান থেকে লেখা শুরু হয়। যেমন হ্যাঁ, আই নো যেমন আমি ঢাকা রেসিডেন্সিয়াল মডেল কলেজটা লিখলাম, কার্সরটা একদম লাস্টের দিকে আছে, আমি সেটা এখন লাস্টের দিকে আছে কার্সর, এখান থেকে লিখলে লেখা শুরু হবে। আদারওয়াইজ এই কার্সরটিকে আমি যদি মনে করি যে মাঝখানে কিছু লিখবো, তাহলে কার্সরটি এখানে এনে একটা ক্লিক করে এখানে আবার লিখতে পারি অন্য কিছু যদি আমার লেখার থাকে। কোথায় গেলাম? পিকচার এখনো আসি নাই বাবা। যখন আচ্ছা ডিলিট বোতামে চাপ দিলে হচ্ছে কার্সরের পরের অংশ মোছা যাবে, অর্থাৎ কার্সরটা এই যে কার্সরটা যে জায়গায় থাকবে, কার্সরটা ডিলিট বাটন চাপ দিলে কার্সরের পরের অংশ অর্থাৎ এই জিনিসটা আস্তে আস্তে মুছে যাবে, একটা তারপর এটা এভাবে মুছে যাবে। আর ব্যাক স্পেস বাটন চাপ দিলে কার্সরের আগের জিনিসগুলা মানে পেছন দিক থেকে মুছতে যাবে, যেমন প্রথমে এল, তারপর এ, তারপর আই, তারপর টি, এভাবে শেষ হবে। হ্যাঁ, বই আবার একটু আসি, এই যে ব্যাক স্পেস বোতামে চাপ দিলে কার্সরের আগের অংশ মোছা যাবে। 1 মিনিট। এখন দেখো কি আছে তোমাদের, কোথায় গেলাম? বললাম যে ইন্টারাকশন করবা না পড়ানোর সময়।
কিবোর্ডে কন্ট্রোল অল্টার ফাংশন কিগুলো দিয়ে আরো অনেক কিছু করা যায়, তবে আপাতত সেগুলো চাপ না দেয়াই ভালো। এখন আসো আমি যেটা বললাম এতক্ষণ যা পড়ালাম যে শিফট কি চেপে ধরে রাখলে, আমি কিছুক্ষণ আগে যখন প্র্যাকটিক্যালটা দেখানো শুরু করেছিলাম তখন কিন্তু আমি বলেছিলাম যে তোমরা কিন্তু অনেক অ্যাডভান্স, তোমরা এগুলো জানো, এগুলো পারো। হ্যাঁ, আমি শিফট কিতে চেপে ধরে লিখলে সেটা বড় হাতে লেখা হবে, আদারওয়াইজ আমি ক্যাপস লক অন করতে পারি, কিন্তু ক্যাপস লক যখন একবার অন করব তখন সব লেটার গুলা বড় হয়ে যাবে, ক্যাপিটাল লেটারে আসবে। সো ক্যাপস লক অন করব আবার যখন, যেমন আমি এখানে ঢাকা রেসিডেন্সিয়াল মডেল কলেজ যখন আমি লিখেছি, এখানে আমি ফন্টটা চেঞ্জ করার পরে এগুলো সব কিন্তু ক্যাপিটাল লেটারে চলে আসছে। আমি কিন্তু প্রথমে যখন লিখছিলাম তখন কিন্তু ঢাকার ডিটা বড় ছিল, রেসিডেন্সিয়ালে আরটা বড় ছিল, মডেলের এমটা বড় ছিল, এভাবে লিখেছিলাম, রাইট? তখন আমি শিফট কি চেপে ধরে রেখেছিলাম, মানে চেপে ধরে ডিটা লিখেছিলাম, আরটা লিখেছিলাম, এম সি এভাবে লিখেছিলাম। কিন্তু যখন আমি ক্যাপস লক অন করব তখন সেটা পুরোটা ক্যাপিটাল লেটারে চলে আসবে। কারণ তোমার সুবিধা, তুমি যদি মনে করো যে ক্যাপস লক অন অফ করে তুমি লিখতে পারো, হ্যাঁ ইটস ফাইন, কোনো সমস্যা নাই। তুমি যদি মনে করো যে শিফট কি চেপে ধরে তুমি লিখবা, এটাও ফাইন, কোনো সমস্যা নাই। কিন্তু তোমাদের বইয়ে যেভাবে আছে আমি তোমাদেরকে সেভাবেই স্টার্ট করেছি, প্রথমে শিফট কি চেপে ধরে, এরপর যদি সময় পাও তাহলে, মানে সময় না, তোমরা যেভাবে পারো ক্যাপস লক অন করে, যেভাবে পারো, ঠিক আছে, এভাবে তোমরা সেটা শেষ করবে। তো আজকে ক্লাসের টাইম অলরেডি শেষ, আর 1.5 মিনিটের মতো আছে। সবাই কারো যদি কোনো কোশ্চেন থাকে বা কোনো কিছু আমার কাছ থেকে জানতে চাও, ইউ ক্যান আস্ক মি। আদারওয়াইজ আজকে আমি যা যা পড়ালাম, যার বাসায় ল্যাপটপ বা ডেস্কটপ আছে সবাই বাসায় প্র্যাকটিস করবা, এবং যে হোমওয়ার্কটা দেওয়া হয়েছে সেই হোমওয়ার্কটা অবশ্যই কমপ্লিট করবা। বুঝাতে পেরেছি? ওকে, হ্যাঁ, হোমওয়ার্কটা নেক্সট ক্লাসে না, হোমওয়ার্কটা করে রাখবে, স্কুল খোলা হলে ইনশাল্লাহ আমরা সব চেক করব, ঠিক আছে? স্কুল যখন স্বাভাবিক পরিস্থিতিতে ফিরে আসবে পরিবেশ, তখন আমরা স্কুল খোলা হলে আমরা সবকিছু এগুলো দেখব, চেক করব। তো আজকে ক্লাস এখানেই শেষ করছি। আর কারো কোনো কোশ্চেন আছে? হোমওয়ার্কটা স্লাইডে ছিল, ভিডিওটা পেয়ে যাবে তোমরা, ক্লাসের ভিডিওটাই, যে এটা ছিল হোমওয়ার্ক, বাড়ির কাজ। ক্লাস কিন্তু শেষ হয়ে যাচ্ছে। ওয়ার্ড প্রসেসর এবং টাইপরাইটারের মধ্যে পার্থক্য, এরপরের যে প্র্যাকটিক্যাল ক্লাসগুলো হবে ওগুলো ইনশাল্লাহ সরাসরি আমরা দেখাই দিব। প্র্যাকটিক্যাল ক্লাস তোমাদের ল্যাব আছে স্কুলে, ইনশাল্লাহ প্র্যাকটিক্যাল ক্লাস হবে স্কুল খোলা হলে। ততদিন পর্যন্ত সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, নিরাপদে থাকবে।